হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশে চলে আসছে গুগল পে ওয়ালেট। তো বন্ধুরা, সেটা কিভাবে আপনাদের মোবাইলে ডিভাইসটি লগইন করবেন, আজকের ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। তার আগে এটার সুবিধা নিয়ে আমি কিছু কথা আপনাদেরকে বলতেছি। কারণ গুগল পে ওয়ালেট থাকলে আপনার মানিব্যাগ ক্যারি করা লাগবে না বা ওয়ালেটটি আপনার ক্যারি করা লাগবে না। যেকোনো জায়গায় আপনার মোবাইলের মাধ্যমে লেনদেন করে নিতে পারবেন এইভাবে। আর অনলাইনে থেকে আপনি শপিং করতে পারবেন খুব সহজে অনায়াসে, কোনো সার্ভিস চার্জ যেমন বিকাশে, রকেটে টাকা দিতে হয়তো পেমেন্ট বা আপনার লেনদেন করতে, এটাতে কোনো টাকা লাগবে না। এটা আপনার শুধু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিবেন। অ্যাড করার পর আপনি যেকোনো দোকান থেকে ট্রান্স মেশিনে আপনার টাকা পেমেন্ট করে নিতে পারবেন বা দোকানে পেমেন্ট দিতে পারবেন। বর্তমানে এই ওয়ালেটটি সিটি ব্যাংকে চালু হয়েছে। আস্তে, আস্তে সকল ব্যাংকে হয়ে যাবে। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার গুগল পে ওয়ালেটে আপনার ব্যাংক কার্ড এড করবেন। চলুন তাহলে ভিডিওটি দেখে আসি। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে আপনার মোবাইল থেকে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। আসার পরে এখানে আপনারা গুগল পে ওয়ালেট দেবেন। দেখবেন গুগল পে ওয়ালেটটি চলে আসছে। যদি কারো না আসে সেটিং থেকে আপনারা কান্ট্রি চেঞ্জ করে নিবেন। তারপর এখান থেকে আপনারা গুগল পে ওয়ালেটটি ওপেন করে নিবেন ইনস্টল করার পরে। আমরা এখান থেকে গুগল পে ওয়ালেটটি ইনস্টল করে নিলাম। তারপর আপনারা উপরে আ এখান থেকে আপনার জিমেইলটি সিলেক্ট করে নিবেন। কোন জিমেইলের উপরে আপনার গুগল পে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই জিমেইলটি সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা আ এড টু ওয়ালেট এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো মেথড আছে। এখান থেকে আমরা পেমেন্ট মেথড কার্ডে ইউজ করব। যেহেতু আমরা কার্ড ব্যবহার করব তার জন্য পেমেন্ট মেথড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। অনেকের এই সমস্যা দেখাবে না। তারা সরাসরি চলে যাবে স্ক্রিন অপশনে। এখান থেকে আপনার যে কার্ডটি আছে, যে কার্ডটি এড করতেছেন সেই কার্ডের উপরে ছবি তুলে বা স্ক্যান করে নেবেন। স্ক্যান করলে সকল ডিটেইলস চলে আসবে গুগল পে ওয়ালেটে। এখান থেকে এখানে আপনার কার্ডটি স্ক্যান করার পরে এরকম অবস্থা চলে আসবে। আসার পরে এখানে আপনার ভিসা নাম্বার কার্ড, আ ওটিপি কার্ড বা সিসিভি নাম্বার এবং এক্সপায়ার ডেট এবং নাম, কার্ড হোল্ডার নেম এবং ন্যাশনালিটি সবকিছু এখানে অটোমেটিক নিয়ে নেবে। বন্ধুরা, তারপর এখানে নিচে চলে আসবেন। আসার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। এখানে আমাদের কার্ডটি ভেরিফাইড হইতেছে। হওয়ার পরে এখানে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর অ্যাকসেপ্ট অপশন চলে আসবে। এখানে আপনার টার্মস এন্ড কন্ডিশনটা পড়ে নিতে পারেন। তারপর অপেক্ষা করবেন। এখানে আমাদের প্রসিড কার্ড ডিটেইলস, আমাদের যে কার্ডটা আছে ওটার ডিটেইলসটি অনলাইন হতেছে। হওয়ার পরে এখানে আপনার আ মোবাইলে একটা ওটিপি কোড আসবে। সেই ওটিপি কোডটি এখানে দিতে হবে। আপনার কোন সিমে ওটিপি কোড আসবে সেটা আমি আপনাদেরকে বলতেছি। আপনার যে সিটি ব্যাংকের অ্যাকাউন্ট খুলছেন সেখানে একটা মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড আসবে। ওটিপি কোডটি দিতে হবে এখানে। তার জন্য আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। টেক্সটের জন্য এখন যদি আপনি কল নিতে চান তাহলে কল দিতে পারেন। টেক্সটের জন্য কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আপনার ওটিপি কোড নিয়ে দিবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের কার্ড ইজ রেডি অনলাইন পেমেন্ট। এখানে আমাদের কার্ডটি রেডি হয়ে গেছে। দেখেন এখানে আমাদের কার্ডটি শো হয়ে গেছে। আমাদের যে সিটি ব্যাংকের যে কার্ডটি আছে সেটা শো হয়ে গেছে। এখন আমরা চাইলে যেকোনো জায়গায় পেমেন্ট করে নিতে পারবো। এখন আমরা কার্ডের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে রিসেন্ট অ্যাক্টিভেটেড এখানে সবকিছু শো হয়েছে। আপনারা চাইলে আরো ডিটেইলস দেখতে হলে উপরে ক্লিক করবেন। উপরে ক্লিক করার পরে এখানে আপনার কার্ড নাম্বার দেখতে পারবেন। এখানে সম্পূর্ণ কার্ড নাম্বার দেখাবে না। তারপর এখানে যদি আপনি কার্ড আরো এড করতে চান তাহলে এখান থেকে আপনার কার্ডের নাম দিতে পারেন। যেহেতু আপনি চিনতে পারেন কোনটা কি কাজে ব্যবহার করতেছেন, সেই হিসেবে আপনারা এখানে এড নিকনেম ব্যবহার করতে পারেন। এরপর কল দ্য ব্যাংক পিএলসি, এখানে আপনি হেল্প সেন্টারে কল দিতে পারেন এখানে ক্লিক করে। এখান থেকে আপনারা সিটি ব্যাংকের টার্মস অ্যান্ড কন্ডিশনও পড়ে নিতে পারেন। আপনারা যদি চান যে কার্ডটি আবার রিমুভ করতে চান তাহলে নিচে রিমুভ পেমেন্ট মেথড এই অপশনে ক্লিক করলে আপনার কার্ডটি রিমুভ হয়ে যাবে গুগল পে ওয়ালেট থেকে। এভাবে আপনারা চাইলে খুব সহজে কার্ডটি এড করে এবং রিমুভ করে নিতে পারবেন। এখানে দেখেন আমাদের এড অ্যান্ড ফ্রেন্ড কার্ড এখানে শো হয়ে গেছে। আপনারা যদি চান আরো কার্ড এড করতে নিচে প্লাস বাটন এড টু ওয়ালেট লেখা আছে সেখানে ক্লিক করে আপনারা আরো কার্ড এড করে নিতে পারবেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন।
তো বন্ধুরা আজকের মতো ভিডিও এটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।